সালামু আলাইকুম। বাংলাদেশের আইন চলে হচ্ছে কচ্ছপের গতিতে। এত বড় একটা ঘটনা হাদি ভাইয়ের, এটা যেমন তেমন কিছু না। বাংলাদেশ উলটপালট হয়ে গেছে এমন একটা অবস্থা। তো আদালত নাকি মানে আইনিভাবে আর কি, এমনি তো ওই যে বর্ডারে এই দিচ্ছে সেই দিচ্ছে, কিন্তু আইনিভাবে দেশ থেকে নিষেধাজ্ঞা দিছে আজকে, মনে হয় আজকে বা গতকালকে। মানে বাংলাদেশের আইন যে কচ্ছপের গতিতে চলে, বুঝেন নাই? এই যে অনেক সময় বলে না, ওদের ব্যাংক হিসাবে এতগুলো টাকা, এগুলো জব্দ করার জন্য আদেশ আসতে হয় কোর্ট থেকে, তাহলে জব্দটা করা যাবে না আইনিভাবে। আবার যদি কেউ জব্দ নাও করে, ইচ্ছাকৃতভাবে যদি এই টাকাগুলো যদি পাচারও করে দেয়, তাহলে আইনিভাবে সেই কখনো ধরা থাকে না। কেননা কারণ উপর থেকে তো নির্দেশ আসে নাই, তাই আমি টাকাগুলা ব্লক করে নিই অ্যাকাউন্টে, তাহলে ব্যাংকেরও দোষ নেই। মানে আইন, এমন একটা আইন বাংলাদেশে চলে, আজব আইন যেটা। এই যে আজকে শুনলাম 218 কোটি টাকার চেক, সিগনেচার উইথ সাইন, স্বাক্ষরকৃত চেক পাওয়া গেছে। কার? খুনির স্বার্থ সংশ্লিষ্ট সবার বাসায় যে তল্লাশি করা হয় সব কিছুর মাধ্যমে। তাহলে এই সাইনগুলো কেন করলো? কোন অ্যাকাউন্ট থেকে এই চেকগুলো ইস্যু করা হয়েছিল? এই অ্যাকাউন্ট বিলঙ্গিংস কারা করে? এই চেকের মধ্যে সাইন করে ব্ল্যাঙ্ক চেক বা যেভাবে রাখা হোক না, চেকগুলো কারা রাখছে? এবং আরেকটা নিউজ আসলো যে 127 crore, মানে 127 কোটি টাকার যে ট্রানজ্যাকশন, মানে লেনদেন হয়েছে অ্যাকাউন্টের মধ্যে। সিম্পল সিম্পল অ্যাজ ইট ইজ। তো আপনি যাই ওখানে জিজ্ঞেস করবেন যে ওখানে মানে ট্রানজ্যাকশনের লিস্ট স্টেটমেন্ট দেখলে কোথায় ট্রান্সফার হয়েছে, কোন অ্যাকাউন্টে গেছে, ওই অ্যাকাউন্টে যেন ওই দিন ওই অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করছে, সিসিটিভি ফুটেজ বাইর করেন, 200-300 মানুষকে গ্রেফতার করে ফেলেন, এগুলোর সাথে যুক্ত কারা ইজিলি অ্যান্ড সিম্পলি বাইরে হয়ে যাবে। এইটা হে তো আর শুটার তো আর বাঁচতে পারবে না, শিওর। তার লাইফটা শেষ, জিল্লতির জীবন। তার পরিবার, খুনির পরিবারে সে হয়ে গেছে সারা দেশের মধ্যে। আর শুটার, তাকে যারা খুন করার জন্য প্রয়াস দিচ্ছে তারাই মারিয়ে ফেলবে। সো এখন মেন জিনিসটা হচ্ছে গিয়ে জীবিত বের করে এদের মূল গডফাদারটাকে, কারা এমন ঘটনাটা ঘটিয়েছে, নির্দেশদাতাটাকে। এই যে বিশাল বিগ প্রজেক্ট, এই প্রজেক্টের ফান্ডিং কে করছে, ফাউন্ডার কে কে আছে, এগুলো যদি ধরতে না পারেন, সে আবার আমাদের কাছে যে ফাউন্ডারগুলা এসে আবার আমাদের নেতা সাজবে। ফাউন্ডারগুলো এসে আমাদের কাছে আবার আমাদের বড় বড় নীতিকতার বুলি উড়াবে। তাই যারা ফান্ডিং করছে, এই ফান্ডার, এগুলারে ধরা এখন জরুরি হয়ে গেছে। শোটার চাইতেও এগুলো জরুরি হয়েছে। হাদি ভাইয়ের বক্তব্যগুলো শুনে ইজি অ্যান্ড সিম্পল। হাদি ভাই সবসময় বলতো, একজন যারা গুলি করে মেরে ফেলে, কালো ক্রম বেঁধে, এদের চাইতে বড় দোষী হচ্ছে যে যারা হত্যাযোগ্যটা করে তোলে, কালচারাল ফেসেস থেকে শুরু করে এবং যারা ফান্ডিং করে বিহাইন্ড দ্য সিনে কাজ করে, তারাই সবচেয়ে বড় খুনি, ঠান্ডা মাথার খুনি এরা।